বাংলাদেশের হাজারো মানুষ এখন বিপাকে পড়েছে, যারা ভারতের চিকিৎসা প্রত্যাশী। তবে ভিসা জটিলতার কারণে তারা গন্তব্যে যেতে পারছেন না। ভারতীয় ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত সংখ্যক জরুরি মেডিকেল ও স্টুডেন্ট ভিসা চালু রেখেছে তারা। ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার মতে, ঢাকাসহ বাংলাদেশের 5টি ভারতীয় ভিসা কেন্দ্রে দৈনিক অনলাইন ভিসার স্লট কমে 500-তে নেমে এসেছে, যা হাসিনার শেষ সময়ও ছিল 7,000-এর বেশি। ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র সাধারণত ব্যস্ত থাকলেও গত 1 জানুয়ারি সেখানে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র, প্রায় জনশূন্য। মাত্র কয়েকজন আবেদনকারী তাদের নথি জমা দেওয়ার অপেক্ষায় ছিলেন। বেশিরভাগ আবেদনকারী কয়েকদিন আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনে একটি কপি সরবরাহ করার পর ভিসা কেন্দ্রে তাদের ভিসার আবেদন এবং ফি জমা দেওয়ার জন্য কল পেয়েছিলেন। কিছু বাংলাদেশি দুই দেশের উত্তেজনা কমার অপেক্ষায় যাত্রা বিলম্বিত করেছিলেন। তারা এখন মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে আটকে গেছেন। তবে শুধু বাংলাদেশি রোগীরাই যে ভুক্তভোগী হচ্ছেন তা নয়, ভারতের মেডিকেল ট্যুরিজম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পশ্চিমা দেশগুলোর তুলনায় তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থা ভারতে রয়েছে, সেখানেও ক্ষতচিহ্ন দেখা দিয়েছে। ভারতের বার্ষিক 20 মিলিয়ন আন্তর্জাতিক রোগীর 60%ই বাংলাদেশের। তবে আগস্টের শেষের দিক থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা 80% কমেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।